তো আমাদের নেক্সট টপিক হলো ফ্লাটার কিবোর্ড ভিজিবিলিটি। তো এটার কাজ কি আসলে, যে যখনই আমাদের অ্যাপের মধ্যে আমরা ফর এক্সাম্পল দেখাই যে অ্যাপের মধ্যে যখন আমরা কোথাও ক্লিক করি, তো তখন আসলে কিবোর্ড শো করতেছে আমাদের, তাই না? তো আমরা কি করব, অ্যাপের মধ্যে থেকে ডিটেক্ট করব যে আমাদের কিবোর্ড ওপেন আছে কি না। কারণ কিবোর্ডের কারণে অনেক ধরনের প্রবলেম হয়, সে প্রবলেমগুলো সমাধান করা যায় হলো যে কিবোর্ড ওপেন আছে কি না। কিবোর্ড ওপেন থাকলে এখানে একটা শো করব, না থাকলে আরেকটা শো করব, ঠিক আছে? তো এইভাবে আসলে কিবোর্ডের ভিজিবিলিটিটা আমরা এখানে টেস্ট করি। আচ্ছা, তাহলে আমরা কি করব, অ্যাপ যেটা, অ্যাপটা ওপেন করি এবং তাহলে আমাদের প্যাকেজটা কি, কিবোর্ড ভিজিবিলিটি। এখান থেকে আমরা প্যাকেজটা এখন ইনস্টল করে নিব। এই জায়গায় ইনস্টল করে নিচ্ছি কিবোর্ড, ফ্লাটার কিবোর্ড ভিজিবিলিটি। আই থিঙ্ক আমাদের বিলটা কাটতে হবে এখান থেকে, বিল কেটে দেন আবার বিল্ড করা লাগবে। আমরা আবার এটা বিল্ড করি। তাহলে এখন এই প্যাকেজটা যদি একটু ভালো মতো খেয়াল করি, এখানে দেখবো যে উইল জাস্ট রিটার্ন ফলস কিবোর্ড। এখানে কি বলছে, ওয়েব সাপোর্টে না, এখানে আমাদের বলছে যে রিঅ্যাক্ট টু কিবোর্ড ভিজিবিলিটি চেঞ্জেস। তার মানে কিবোর্ডের ভিজিবিলিটিটা যখন চেঞ্জ হবে তখন আমরা কি বলে ওটা ডিটেক্ট করতে পারবো। উইদিন ইউর উইজেট ট্রি using a builder, build your widget tree based on whether or not the keyboard is visible by using কিবোর্ড ভিজিবিলিটি বিল্ডার। তার মানে হলো আমাদের যে কিবোর্ডটা আছে সেটা ওপেন আছে কি না সেটার জন্য আমরা জাস্ট একটা বিল্ডার ইউজ করতে পারি, যে কোনো একটা উইজেটের উপরে, ঠিক আছে? তো যে কোনো একটা উইজেটের উপরে আমরা বিল্ডার ইউজ করতে পারবো। এখানে ওই বিল্ডারটা দেওয়া আছে, যে এনি 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 বিল্ডার, যে কোনো একটা বিল্ডারের উপর উইজেট, যে কোনো একটা উইজেটের উপর বিল্ডার দিলে আমরা কিবোর্ডের ভিজিবিলিটিটা চেক করতে পারবো। আর আরেকটা ব্যাপার হলো যে এইখানে আমরা কি করতে পারবো, এই জিনিসটাকে এইভাবে সিঙ্গেল একটা ভেরিয়েবল হিসেবেও ধরতে পারবো কোনো একটা ফাংশনের ভিতরে কনটেক্সট পাস করে, ঠিক আছে? যেটা খুবই কম ইউজ হয়। এবং আরও একটা ইউজ আছে যেটা হলো একটা লিসেনারের মাধ্যমে। তো এই যে এইখানে আমাদের একটা লিসেনার আছে, তো এই লিসেনারটা কি করবে, লিসেন করবে কখন আসলে কিবোর্ডটা ওপেন হয়েছে আর কখন কিবোর্ডটা ওপেন হয় নাই, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি, তাহলে করে চলে যাই। তো আমরা বেসিক্যালি ফার্স্ট অফ অল কী করব, যে এই যে কিবোর্ড ভিজিবিলিটি বিল্ডার যেটা, মানে যেটা আসলে ইন এনি অফ ইউর উইজেট, তার মানে উইজেটের ভিতরে যেটা করা যায় সেই জিনিসটা দেখব। তো আমরা এখানে স্ক্যাফোল্ড নিয়ে নিই। স্ক্যাফোল্ড নেওয়ার পরে বডি নিব, বডির ভিতরে অ্যালাইন নিলাম, হলো চাইল্ড হলো কলাম নিলাম, তো কলামের ভিতরে চিলড্রেন নিব। ওকে, তাহলে আমাদের এতটুকু হয়ে গেল, কলামের ভিতরে চিলড্রেন নিলাম। এখন তাহলে এখানে আমরা শুধু একটা কন্টেইনার নিব। কন্টেইনারে আমরা ডেকোরেশন দিব, ডেকোরেশনে বক্স ডেকোরেশন, আর কালার দিব কালারস ডট রেড। ওকে, আমরা এই কন্টেইনারের একটা হাইট দিব, হাইট দিলাম সাপোজ 30, আর উইথ দিব হলো 200, ঠিক আছে? তাহলে এই যে এই কন্টেইনারটা এখানে শো করতেছে আমাদের। তাহলে এখানে অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস সেন্টার করে দিলাম। তাহলে কিবোর্ড কিন্তু এখন আমাদের ওপেন না, তো কিবোর্ড ওপেন করার জন্য তো কিছু একটা করতে হবে, তাই না? তো কিবোর্ড ওপেন করার জন্য আসলে আমাদের টেক্সট ফিল্ড ইউজ করার লাগবে। টেক্সট ফিল্ড আসলে কী জিনিস, এই টেক্সট ফিল্ড উইজেটটা আমরা কলামে অ্যাড করে দিলাম। টেক্সট ফিল্ড হলো কোনো একটা ইনপুট দিতে চাই, যেমন আমরা এখানে যদি এখন ক্লিক করি, ক্লিক করলে এই জায়গায় ইনপুট হিসেবে নেবে এবং কিবোর্ড কিন্তু নিচ থেকে ওপেন হয়ে যাবে। এই যে আমি কিন্তু এখানে ইনপুট দিতে পারতেছি, ঠিক আছে? তো টেক্সট ফিল্ডের ক্লাস নেওয়া হয়নি, টেক্সট ফিল্ডের ক্লাস সামনে নেওয়া হবে। দেন এইখানে আমাদের টেক্সট ফিল্ড আমরা অ্যাড করে ফেললাম। তো টেক্সট ফিল্ডে ক্লিক করলেই আমার কি হচ্ছে, কিবোর্ডটা ওপেন হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন এই কন্টেইনারের মধ্যে আমাদের করতে হবে কি, যে আমাদের টার্গেট এটা, যদি কিবোর্ড ওপেন হয় তাহলে এই কন্টেইনারের কালার লাল থেকে হলুদ করে দিব, ঠিক আছে? অ্যাম্বার করে দিব। তো তখন এটা লাল থাকবে না, তখন এটা অ্যাম্বার হয়ে যাবে। তাহলে এখন আমরা করব কি, যে এই যে কন্টেইনার আছে, আমরা যদি এইদিকে খেয়াল করি ভালো মতো, তো দেখবো যে এটা কি একটা বিল্ডার।
তাহলে কিবোর্ড বিল্ডার ভিজিবিলিটি, তো এইটাকে এইটাকে এই বিল্ডারটা দিয়ে র্যাপ করতে হবে কাকে, এই কন্টেইনারকে ওই বিল্ডারটা দিয়ে র্যাপ করতে হবে। তাহলে এই কন্টেইনারকে র্যাপ করব কি দিয়ে, এই যে র্যাপ উইথ বিল্ডার। তো যেখানে একটা বিল্ডার দিয়ে আমরা কি করলাম, র্যাপ করে নিলাম। র্যাপ করে নেওয়ার পরে এখন এই যে বিল্ডারটা আছে এই বিল্ডারের নাম চেঞ্জ করতে হবে কার অনুযায়ী, এই যে কিবোর্ড ভিজিবিলিটি বিল্ডার এইটার এই অনুযায়ী আমাদের করতে হবে কি, এটাকে র্যাপ করতে হবে। এই যে এটাকে কি করলাম, র্যাপ করে নিলাম। দেন আমরা প্যাকেজটা ইম্পোর্ট করে নিলাম সিম্পলি। দেন কি বলছে, যে এখানে যে বিল্ডারটা আছে সেই বিল্ডারটা কিন্তু কনটেক্সট আর ইস কিবোর্ড ভিজিবিলিটি দুইটা পার্ট আছে এখানে, তাই না? তো কনটেক্সটটা থাকলো, তাহলে এখন ইস কিবোর্ড ভিজিবল, ঠিক আছে, কিবোর্ড আসলে ভিজিবল কিনা সেটা তো খেয়াল করলে দেখবো প্রথমটা কনটেক্সট আর সেকেন্ডটা কিন্তু বুলিয়ান, ঠিক আছে। তো বুলিয়ান যদি এটা যদি ট্রু হয় তার মানে কিবোর্ড ভিজিবল, আর এটা যদি ফলস হয় তার মানে কিবোর্ড নট ভিজিবল। তা আমাদের টার্গেট কি, আমাদের যদি ভিজিবল হয় তাহলে এই কন্টেনারটা হলুদ হয়ে যাবে, আর যদি নট ভিজিবল হয় তাহলে এই কন্টেনারটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে, ঠিক আছে। এখন কালারের এখানে আসি, কালারের এখানে আসে আমরা দেবো কি ইজ কিবোর্ড ভিজিবল, এই যে টার্নারি অপারেটরটা ইউজ করব। দেন কালার্স ডট অ্যাম্বার দিব। আর যদি আমাদের ঠিক করে নিই, তাহলে বক্স ডেকোরেশনে আমরা কি করলাম, ইজ কিবোর্ড ভিজিবল যদি ট্রু হয় মানে হলে কিবোর্ড যদি ওপেন থাকে তাহলে কালার কি হবে অ্যাম্বার, আদারওয়াইজ কালার কি হবে রেড হবে। তাহলে এবার আমরা একটু খেয়াল করি, এখানে আমরা ক্লিক করি, দেখো কিবোর্ড ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু এটা কি হয়ে গেল, এটা কিন্তু আমাদের হলুদ হয়ে গেল, ঠিক আছে। দেন আবার কিবোর্ড যখন ক্লোজ করবো তখন এটা আবার লাল হয়ে গেল। তা এখন ঘটনা হলো যে এখানে এখানে আমরা কি নিলাম, স্টেটলেস উইজেট নিয়েছি, স্টেটফুল উইজেট নিয়েছি, তাই না? তা আচ্ছা একটা জিনিস খেয়াল করি, আমরা এটাকে স্টেটলেসে কনভার্ট করি, স্টেটলেসে কনভার্ট করে দেখি যে আসলে কি হয়। আমরা এটাকে রিস্টার্ট দিই, স্টেটলেসে কনভার্ট করার পরও এটা আসলে স্টেটটা চেঞ্জ হয় কিনা, কারণ এখানে তো একটা কন্টেনারের কালার চেঞ্জ হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে। আমরা এখানে ক্লিক করব, তাও কিন্তু এটা কি হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে। এটার একমাত্র কারণ হলো এই যে বিল্ডার। সো স্টেটলেস উইজেট নিজে কখনো রিফ্রেশ হয় না, এটা ঠিক কথা, কিন্তু এই যে বিল্ডার যেটা আছে এই বিল্ডারের কাজ কি, এই বিল্ডারের কাজ হলো এর ভিতরে যে অংশটা রিটার্ন হবে সেই রিটার্ন হওয়া অংশটা সে যতবার খুশি ততবার রিফ্রেশ করতে পারবে, যতবার খুশি ততবার স্টেট চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তার মানে এই কন্টেইনারটা সে বারবার বিল্ড করতে পারতেছে, এই কারণে এর নাম হলো বিল্ডার, ঠিক আছে। তো এর ভিতরে এই জিনিসটা রিটার্ন করতেছে, রিটার্ন করে দিল। দেন যখনই আমার এই যে ইজ ভিজিবলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু আবার কি হচ্ছে, এই কন্টেইনারটা আবার বিল্ড হচ্ছে। তার কারণ হলো এ কার ভিতরে আছে, বিল্ডারের ভিতরে আছে, ঠিক আছে, এই যে বিল্ডারের ভিতরে আছে। ওকে, এই ছিল আমাদের কিবোর্ড ভিজিবিলিটি। তো আমরা দেখলাম যে ইস কিবোর্ড ভিজিবল যেটা আছে সেটার ভ্যালু চেঞ্জ হলে আসলে একটা একটা করে চেঞ্জ হতে থাকে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিক হলো পিনকোড ফিল্ডস। নেক্সট টপিক হলো পিনকোড ফিল্ডস। পিনকোড ফিল্ডসে আসলে কেমন এই জিনিসটা, সেটা হলো আমরা যখন ওটিপি দিই কোনো একটা ভিডিও, কোনো একটা ফোনের মধ্যে যখন ওটিপি দিব তখন আসলে ফিল্ডগুলো এরকম দেখায়। তো এই জিনিসগুলো কাস্টম বানানো আসলে অনেক ঝামেলা, কাস্টমটা যেন বানানো না লাগে, এই ঝামেলাটা যেন মানে পড় না লাগে, এই কারণে আমরা পিনকোড ফিল্ডস যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইউজ করি, ঠিক আছে। এই যে এরকম কাস্টম কাস্টম জিনিসটা ইগনোর করার জন্য। ওকে, তাহলে আমরা এই প্যাকেজটা ইনস্টল করে নিই। এটা আমরা ইনস্টল করে নিই। দেন ইনস্টল করার পর এটার ইউজ কেসটা দেখি।
এখানে দেখবো যে পিনকোড টেক্সট ফিল্ড, দ্য পিনকোড টেক্সট ফিল্ড উইজেট এক্সাম্পল, মানুষগুলো ছবির নিচে এরা আসলে সবাই এটার পিছনে কন্ট্রিবিউশন করছে, যে কোনো না কোনো কোড লিখছে বা কিছু আপগ্রেড করছে, বাগ ফিক্স করছে, সবারই অনেক কন্ট্রিবিউশন আছে, ওই কারণে এদের ছবিটা এখানে শো করতেছে। দেন পিনকোড টেক্সট ফিল্ড, তো এই যে অংশটা আছে আমরা কিছু করব না, আমাদের এতটুকুই কাজে লাগবে। তো এই যে এই অংশটা আমরা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে এখানে মাই হোম পেজ তো আমার আগের বার ছিল, তো এখান থেকে আমরা এই জিনিসটা কমেন্ট করে রাখি। দেন এখানে একটা স্টেটলেস উইজেট নিয়ে নিব, মাই হোম পেজ, দেন এখানে হলো স্ক্যাফোল্ড, আর এটা হলো বডি, বডির ভিতরে একটা কলাম নিব, চিলড্রেন নিব, আর এই চিলড্রেনের ভিতরে আমাদের যে পিনকোডের যে কোডটা ছিল সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পিনকোড টেক্সট ফিল্ডটা আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। দেন আমরা প্যাকেজটা ইম্পোর্ট করে নিব, এখানকার প্যাকেজটা। এখানে বলছে কি দ্য প্যারামিটার অ্যাপ কনটেক্সট ইজ রিকোয়ার্ড, তাহলে আমরা অ্যাপ কনটেক্সট এটা কি দিয়ে দেবো, কনটেক্সট দিয়ে দিব, এই যে এই কনটেক্সটটা এখানে আমরা অ্যাপ কনটেক্সট হিসেবে দিয়ে দিলাম। তাহলে আমার হয়ে গেল। তাহলে এরর অ্যানিমেশন কন্ট্রোলার এই দুইটা লাল লাগ দেখাচ্ছে, আর আরেকটা হলো কন্ট্রোলার। তো কন্ট্রোলারটা আমাদের লাগবে, কিন্তু এরর কন্ট্রোলার যেটা আছে সেটা আসলে আমাদের দরকার নাই, তাও এটাকে কমেন্ট করে রাখি। আর খেয়াল করবো এখানে সেট স্টেট ইউজ করছে, তার মানে হলো স্টেট চেঞ্জ করছে। স্টেট চেঞ্জ করলে যেহেতু স্টেট চেঞ্জ হচ্ছে, এখানে স্টেট চেঞ্জ করে কোনো কিছু দেখাচ্ছে, তাই আমরা করব কি এই স্টেটলেস উইজেটটাকে স্টেট ফুল উইজেটে কনভার্ট করে নিব, স্টেট ফুল উইজেটে কনভার্ট হয়ে গেল, কারণ আমার সেট স্টেটের প্রবলেমটা চলে গেল। দেন আমাদের আরও কিছু কি বলছে যে টেক্সট এডিটিং কন্ট্রোলার, এখানে খেয়াল করব যে এখানে কি টেক্সট এডিটিং কন্ট্রোলার টাইপ নিতে বলছে। আসলে এখানে এই টেক্সট এডিটিং কন্ট্রোলার দিলে আসলে কোনো কাজ হয় না, তো সেটার জন্য কি দিতে হবে, টেক্সট এডিটিং কন্ট্রোলার, দেখি টেক্সট এডিটিং কন্ট্রোলার ইজ ইকুয়ালস টু টেক্সট এডিটিং কন্ট্রোলার। ওকে, হ্যাঁ এটা আমাদের কাজ হয়ে গেছে টেক্সট এডিটিং কন্ট্রোলার দিয়ে। ওকে, তো ওকে, তাহলে আমাদের এই জিনিসটা হলো, আরেকটা জিনিস লেখা বাকি সেটা হলো কারেন্ট টেক্সট। তো এখানে একটা জিনিস খেয়াল করব যে অন চেঞ্জ যে ফাংশনটা আছে সেটা কি, এখানে আমাদের টেক্সট ফিল্ডে কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ হলে এই কারেন্ট টেক্সটটা দেয়, তার ভ্যালুটা কী টাইপ, আমাদের ভ্যালুটা আবার কারেন্ট টেক্সটে রাখতে বলছে, তার মানে এটা আমার ক্লাসের কোনো একটা প্রপার্টি। তো এই যে ভ্যালুটা যেটা আছে সেটা স্ট্রিং টাইপ। এই সাউন্ড কমা, কিসের সাউন্ডে, সাউন্ড কমা। তাহলে আমরা কারেন্ট টেক্সট নিয়ে নিলাম। ওকে, তাহলে এই যে এইখানে কিন্তু আমাদের টেক্সট ফিল্ডটা হুবহু চলে আসলো। তাই এইখানে জিনিসটা একটু এক্সপ্লেইন করার ব্যাপার আছে, আমরা একটু এই কলামটার অ্যালাইনমেন্টটা ঠিক করি। তো এইখানে কিন্তু অনেকগুলা টেক্সট ফিল্ড আমাদের শো করতেছে। এখানে আরেকটা প্রবলেম হলো এই ডানে বামে যে গ্যাপটা আছে সে গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। আমরা এটাকে কি করব, প্যাডিং দিয়ে র্যাপ করব, দেন এটাকে সিমেট্রিক করে হরিজন্টালি গ্যাপ দিতে হলো 8। তো এই 8 দেওয়ার কারণে কিন্তু এই জিনিসটার গ্যাপটা কিন্তু সাইডে কমে গেল। দেন আমরা করবো কি ব্যাকগ্রাউন্ড কালার দিছে যে গ্রে কালারের শেড 50, আমরা এটা চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড কালার সরাই দিলাম। কি বলছে, রিস্টার্ট দিয়ে দেখি, হ্যাঁ রিস্টার্ট দিলে ঠিক হয়ে গেল। দেন হলো আমাদের এখানে পিন থিম দিছে একটা,
কালার দিছে ডিফারেন্ট ডিফারেন্ট। যদি এখানে ক্লিক করি তাহলে আরেক কালার দেখাচ্ছে। ওকে, ডিফল্ট এক্সপ্রেস। আচ্ছা, তো অ্যানিমেশন টাইপ ডট ফেড অবসিকিউর টেক্সট ফলস। ওকে, অ্যাপ কনটেক্সট লেন্থ, তাহলে অ্যাক্টিভ ফিল কালার হলো হোয়াইট, এখানে হলো ব্লুটা আসলে হ্যাঁ স্যার, যেহেতু এখানে ক্লিক করলে আমার অ্যাক্টিভ থিম কালারটা দেখাচ্ছে, মানে আমার তো ব্লুটা রাখছিল অ্যাক্টিভ থিম কালার। enable color fill for individual pin fields, default is false. ওকে, তো এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আসলে চেঞ্জ করলে এক সময় এক এক রকম পাওয়া যাবে, ভ্যালু পাওয়া যাবে। যেমন আমি যদি এই যে এভাবে একটা একটা করে ভ্যালু দিতে থাকি, তার টেক্সট ফিল্ডের কালারটা কিন্তু অনেক সুন্দর হইলো। ঠিক আছে, তো শুরুতে যে লাল আসতেছে ওই লালটা আমাদের সরাইতে হবে। লালটা সরানোর জন্য কি করা যায়, লালটা সরানোর জন্য এখানে এর প্রপার্টিগুলো দেখতে পারি। অ্যাক্টিভ ফিল কালার, সিলেক্টেড ফিল কালার, ইনঅ্যাক্টিভ ফিল কালার। ঠিক আছে, তাহলে এখানে বলছি কি অ্যাক্টিভ ফিল কালার আছে আগে থেকে, তাই না? তাহলে আমরা ইনঅ্যাক্টিভ ফিল কালার্স ডট হোয়াইটই দিয়ে দিলাম আমরা। দেন হলো আর আরেকটা কি আছে, সিলেক্টেড ফিল কালার্স ডট আমরা দিয়ে দিলাম সাপোজ ব্ল্যাক। ওকে, তাহলে আমাদের হবে কি যে এখানে ইনঅ্যাক্টিভ ফিল কালার, এখন বর্তমানে কিন্তু এটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফিল কালার। তো এটা কিভাবে বুঝবো, আমরা এটা জিনিসটাকে রিস্টার্ট দিই। তো ইনঅ্যাক্টিভ ফিল কালার কিন্তু আমরা কি দিয়ে রাখছি, হোয়াইট দিয়ে রাখছি, তাই না? তো এটাকে আমরা অ্যাম্বার দিতে পারবো। এই যে তখন ইনঅ্যাক্টিভ অবস্থায় কি হচ্ছে, এগুলা অ্যাম্বার কালার হয়ে গেছে। দেন আমরা কি করব, অ্যাক্টিভ ফিল কালার। আর এটা হলো সিলেক্টেড ফিল কালার মানে হলো এটা আমি এই যে সিলেক্ট করলাম, সাথে সাথে কী হয়ে গেল, কালো। আর কোনো একটা লেখা যদি এখানে লিখি তাহলে সাথে সাথে সেটা হবে কি, অ্যাক্টিভ ফিল কালার। ঠিক আছে, আর আরেকটা হলো এখানে দেখি আমরা বর্ডার, তো বর্ডারের কালারটা আসলে আলাদা আসতেছে। এখান থেকে বর্ডার কালার, একটা হলো এরর বর্ডার কালার, আর একটা হলো বর্ডার উইথ ইনঅ্যাক্টিভ পিন থিমের মধ্যে বর্ডার কালার, ডিসেবল কালার, অ্যাক্টিভ ফিল কালার, সিলেক্টেড কালার, অ্যাক্টিভ কালার। তাহলে বাই ডিফল্ট আসলে রেড দেখাচ্ছে। বর্ডার, অ্যাক্টিভ বর্ডার উইথ এগুলা বর্ডার কালার। না, এটাতে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, বর্ডারটা লাল হয়ে আছে, বর্ডার কালার শুধুমাত্র এরর বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, ফিল্ড, অ্যাক্টিভ ফিল কালার, পিন থিমের মধ্যেই তো এটা। radius dot circular, error border color। তো এটার কালার চেঞ্জ করার কোনো না কোনো ওয়ে আছে, ঠিক আছে? তো আপাতত আমরা এই জিনিসগুলা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। তো একটা জিনিস খেয়াল করব, যখন আমাদের এই যে কোনো একটা ভ্যালু আমরা দিচ্ছি, এটা কিন্তু সাথে সাথে এখানেও কিন্তু প্রিন্ট হচ্ছে। এই যে যেমন TR,
দিকে হচ্ছে প্রিন্ট হচ্ছে, তাহলে এই ভ্যালুতে কি আসতেছে, শুরুতে টি তারপরে কি আর, অনচেঞ্জডে আসলে ভ্যালুটা আসলে বারবার চেঞ্জ হচ্ছে, তো ওটা পরবর্তীতে ওই ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। ভ্যালুটা কীভাবে চেঞ্জ হচ্ছে, দুইটা কিন্তু একসাথে কম্বাইন করে কিন্তু চেঞ্জ হচ্ছে, একসাথে কম্বাইন করে দেন চেঞ্জ হচ্ছে, দেন তারপর সেট স্টেট করে কারেন্ট টেক্সটে এই যে এই ভ্যালুটা ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হলো, সেটা হলো বিফোর টেক্সট পেস্ট। তার মানে হলো এই ফাংশনটা করে কি, যখন এখানে আমরা ধরো কোনো একটা কোড আমাদের কপি করা আছে, ঠিক আছে, কপি করা আছে কোনো একটা কোড, সাপোজ কোনো একটা কোড কপি করা আছে, কোনো একটা জিনিস কপি করা আছে, তা আমি এটা কি করব, পেস্ট করব। তো যখনে যখনে আমরা কি করব, এখানে এই যে জোরে একটা ক্লিক করব, জোরে একটা ক্লিক করে ধরে রাখবো, তখন এরকম একটা পপ আপ আসতেছে না, ঠিক সেই মোমেন্টে কিন্তু এই যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা এখানে যে বিফোর টেক্সট পেস্ট, মানে টেক্সট পেস্ট করা ঠিক আগ মুহূর্তে অ্যালোয়িং টু পেস্ট টেক্সট, মানে হলো কোনো একটা টেক্সটকে অ্যালাউ করতেছে যে পেস্ট করতে দিবে কি দিবে না। তো এইখানে রিটার্ন করব কি, ট্রু। রিটার্ন ট্রু করলে হবে কি, ওটা পেস্ট করতে দিবে, আর এখানে যদি রিটার্ন ফলস করে দিই তাহলে কিন্তু ও মানে আর পেস্ট করার অপশনটা আর দিবে না। ঠিক আছে, ও আর পেস্ট করার অপশনটা দিবে না। এবং অনচেঞ্জড অটোমেটিক আসলে পেস্ট করা জিনিসটা নিয়ে নিব। ঠিক আছে, এখন এই যে দিয়ে দিলাম, লাস্টে কিন্তু অনচেঞ্জডের মধ্যে ভ্যালুটা কিন্তু এখানে প্রিন্ট হওয়ার কথা, সেট স্টেট অনচেঞ্জড, যেহেতু কোনো ধরনের চেঞ্জ হলো না। তো আমাদের এই যে কমপ্লিটেড, যখন আসলে সবকটা জিনিস আসলে দেওয়া হয়ে যাবে, সাপোজ ধরো যে এগুলো আমরা কি করলাম, এরকম করে লিখলাম, লেখার পর যখন আমাদের সব লেখা শেষ, তখন আসলে এই যে কমপ্লিটেড যেটা আছে, অনকমপ্লিটেড, এই অনকমপ্লিটেড ফাংশনটা কিন্তু তখন আসলে কল হবে। তো অনকমপ্লিটেড দিয়ে আমরা কি করব, এই যে $v দিব, তাহলে আমরা আসলে দেখতে পারবো যে আসলে কোন জিনিসটা যে শেষ হয়েছে, এই শেষ হওয়ার পর জিনিসটা আসলে কেমন দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটা একটা করে কাটার পর সব শেষ হয়ে গেল, তখন কিন্তু NNVN এইটা কিন্তু প্রিন্ট হলো, আমরা কিন্তু এই অনকমপ্লিটেড ফাংশনের ভিতরে এইটাই করছিলাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের পিনকোড টেক্সট ফিল্ড। তো এটা আরও মডিফিকেশন করা যায়, তো ওই জিনিসগুলো আসলে ইন ফিউচারে আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন ওই জিনিসগুলো করব। ওকে, তাহলে আমাদের নেক্সটে আরেকটা প্যাকেজ, খুবই ইজি একটা প্যাকেজ, সেটা হলো পুল টু রিফ্রেশ। ঠিক আছে, পুল টু রিফ্রেশ বলতে কি বোঝাচ্ছি, আমরা যদি একটু নিচে আসে খেয়াল করি, তাহলে একটা লিস্ট থাকবে, ওই লিস্টটাকে আমরা টান দিব নিচের দিকে, যেরকম করে টান দিব, তাহলে হবে কি, ওটা আসলে রিফ্রেশ হবে, মানে কোথায় চেঞ্জ হবে, মানে আবার রিফ্রেশ হবে, মানে ডেটাগুলো আবার নিবে আর কি। তো এই জিনিসটা করা যায়, খুব ইজিলি করা যায় এই যে পুল টু রিফ্রেশ প্যাকেজ দিয়ে। আমরা জাস্ট এই প্যাকেজটা এখানে আসবো, আসে ইনস্টল করে নিব, প্যাকেজটা ইনস্টল করে নিলাম। দেন হলো এই জায়গায় যদি একটু আসে খেয়াল করি, সেটা হলো আমাদের কাছে একটা লিস্টের আইটেম দিছে, দেন অনলোডিং, অন রিফ্রেশ, বহুত কিছু দিছে। তাই এই কোডটা আমরা কপি করে নিই, কপি করে নেওয়ার পর আমরা মেইন ডট ডাটে যাব, যাওয়ার পর আমাদের, যেহেতু এটা পুরাটাই একটা কি মানে ক্লাসের ভিতরের অংশ, আমরা আমাদের আগের ক্লাসটা কমেন্ট করে রাখি, নতুন একটা ক্লাস বানাই। ওকে, তাহলে অনলোডিং কমপ্লিট, স্মার্ট রিফ্রেশার, স্টেট প্লেস উইজেটই নিলাম, পরে লাগলে এটাকে স্টেট ফিল্ডে কনভার্ট করব, ফোল্ড নিলাম, দেন এটা বডি নিলাম। আচ্ছা, এগুলো নেওয়ার আগে
আমরা একটু আগে যে কোডটা কপি করছিলাম দেখো সেটা কিন্তু এই যে বিল ফাংশন সহ, ঠিক আছে? তাহলে এই ক্লাসটাকে আমরা পুরা মাঝখানে ফাঁকা করি, কারণ এই ক্লাসের নামটাই জাস্ট নাই, কিন্তু ক্লাসের ভিতরের সব এলিমেন্ট কিন্তু এখানে দেওয়া ছিল, যেমন এই যে লিস্ট থেকে শুরু করে দেন ফাংশনগুলো দেওয়া আছে, দেন উইজেট বিল ফাংশন দেওয়া আছে, কিন্তু ক্লাসের নাম কিন্তু এখানে দেওয়া নেই। তো ওই জিনিসটাই আমরা এখানে কপি করে নিই, ঠিক আছে? কপি করে নেওয়ার পর করব কি, যে স্মার্ট রিফ্রেশার যেটা আছে সেটাকে ফুল টু রিফ্রেশ ইম্পোর্ট করে নিব। আর বিল্ডারের ভিতরে লোড স্ট্যাটাস ঠিকই তো আছে, এখানে অনলাইন দেখানোর কারণ কি? ক্যান বি অ্যাসাইন্ড টু দ্য প্যারামিটার টাইপ কন্টেইনার ফাংশন ক্যান বি অ্যাসাইন্ড টু দ্য, আচ্ছা আমরা এই জিনিসটা আমাদের ক্লাসটাকে আসলে স্টেটফুল উইজেটে কনভার্ট করি, ঠিক আছে? স্টেটফুল উইজেটে আমরা কনভার্ট করে নিলাম। এখানে কি দেখাচ্ছে? এবার দেখাচ্ছে যে container function context builder load status can be assigned to the parameter type widget function build context load status question mark. So ওকে, তাহলে সমস্যা কি? কন্টেইনার ফাংশন কখনো রিটার্ন করতে পারবে না। Okay. কন্টেইনার ফাংশন রিটার্ন করতে পারতেছে না। Container function build context can be assigned to the parameter type widget function. আর ভিতরের অংশটা পুরোটাই কপি করে নিই। কপি করে নেওয়ার পর ফুটারে আমাদের এখানে উইজেট ফাংশন বিল্ড কনটেক্সট বিল্ডার, তাহলে মুখ তো দেওয়াই আছে, আর এটা হলো বিল্ড কনটেক্সট। আর বিল্ডারটাও তো ওকে। তাহলে এখানে এটাই প্রবলেম ছিল যে মোডটা যেটা আছে সেটা আসলে নাল টাইপ ছিল, মানে এখানে দেখাই যাচ্ছিল যে আসলে এইখানে নালের কোশ্চেন মার্ক আছে, আর এখানে কিন্তু নালের কোনো কোশ্চেন মার্ক নাই, তার মানে দুইটাতেই নাল দিতে হবে। তো এখানে যেটা আমাদের কাছে ভিজিবল আছে সেটার মধ্যেই নাল দিয়ে দিলাম, আর আগের যে কমেন্ট করা কোডটা ছিল সেটাকে আমরা এখন আনকমেন্ট করে দিতে পারবো ভেরি ইজিলি, ঠিক আছে? আমাদের এইখানে এই জিনিসটা ফিক্স করার জন্য ক্লিক করে কিবোর্ড ইনপুট.ডার্ট আমরা ইনপুট করে নিলাম, বাস। তো আমাদের কিন্তু এই যে যেটা আমাদের ডিজাইন আর কি সেটা কিন্তু শো করতেছে। ডান দিকে খেয়াল করলেই দেখবো আমাদের 1 2 3 4 5 এইটাই কিন্তু আমাদের এই যে এই কোডটা যেটা সেটা আসলে পুরো জিনিসটা শো করতেছে। এখন কি করব, এই লিস্টটা শো করতেছে এখানে স্মার্ট রিফ্রেশার দিয়ে আমাদের ফুটারে কাস্টম ফুটার দিয়েছে। তো মেইনলি আসলে এখানে চাইল্ড ছিল, মেইন যে টপিকটা সেটা হলো হলো এনেবল স্মার্ট রিফ্রেশার, এটাই হলো ওই মেইন উইজেটটা যেটা আসলে রিফ্রেশ করে। তা কাকে রিফ্রেশ করব? এই যে লিস্ট ভিউ ডট বিল্ডার যে আছে এই লিস্ট ভিউ ডট বিল্ডারকে আসলে রিফ্রেশ করবো এই জায়গায়। তাহলে 1 2 3 4 আমরা এই যে এরকম করে যখন টান দিব এক একটা জিনিস, এই যে টান দিচ্ছি, টান দেওয়ার সাথে সাথেই কিন্তু এই জিনিসটা কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। তাহলে এটা কিন্তু ইয়াটার বাইরে চলে যাচ্ছে। আমরা দেখি এটাকে সেফ এরিয়া দিয়ে র্যাপ করি,
সেফ এরিয়া দিয়ে র্যাপ করার পর স্টার্ট দিয়ে নিই। ওকে, তাহলে এখন আমরা যদি এরকম টান দিই তাহলে এটা আমাদের সেফ এরিয়ার ভিতরে চলে আসছে, দেন এটা লোড হচ্ছে, দেন এটা কিন্তু কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। তো আবার নিচে গেলে এটাও কিন্তু তখন কিন্তু রিফ্রেশ হচ্ছে এক এক করে, নিচে কিন্তু আবার এক এক করে রিফ্রেশ হচ্ছে। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হলো হেডারে কি ওয়াটার ড্রপ হেডার। তো আমরা এখানে হেডারের মধ্যে ওয়াটার ড্রপ হেডার আছে, আমরা যদি এই জিনিসটা যদি মিশাই দিলে হবে কি, বাই ডিফল্ট যেটা থাকে এই যে হেডারের দিকে বাই ডিফল্ট এই লোডিং ইন্ডিকেটরটা থাকে, ঠিক আছে? এটা লোড নেওয়ার জন্য আমরা ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করি, এটা এটাই থাকে ম্যাক্সিমাম টাইমে। এটা বাই ডিফল্ট উপর থেকে লোড হয় হেডার অংশ থেকে। তাহলে যখন লোড হবে, আমাদের ফুটারটা আপাতত বাদ দিই, ফুটারটা করে রাখি। যখন আমাদের এরকম লোড হবে উপর থেকে যখন লোড হবে, তখন যখন রিফ্রেশ চলবে, অন রিফ্রেশ, তখন অন রিফ্রেশ ফাংশনটা কল হবে। আর যখন অন লোডিং, মানে যখন লোড হবে, তখন আসলে আমার এই যে অন লোডিং ফাংশনটা কল হবে। তাহলে অন রিফ্রেশ আর অন লোডিং, তাহলে অন রিফ্রেশ তারপরে যখন রিফ্রেশ হচ্ছে, এক কথায় আমি যে এরকম করে আমি টান দিলাম, টান দেওয়ার পর 1 সেকেন্ড মতো সময় সে কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। তাহলে রিফ্রেশ কন্ট্রোলার ডট রিফ্রেশ কমপ্লিট, যখন এই রিফ্রেশ কমপ্লিটটা আমরা দিয়ে দিব, তখন এই রিফ্রেশ 1 সেকেন্ড পরে কি হবে, এই যে রিফ্রেশটা চলে যাবে, ঠিক আছে? আর অন লোডিংটা কি, আসলে যখন আমরা এই যে নিচের দিক থেকে টান দিচ্ছি, এটা কিন্তু লোড হচ্ছে, তাই না? তো এই জিনিসটা হলো অনলোডিং, আমার নিচে মানে ফুটার সাইড থেকে যে লোডটা হচ্ছে সেটা, যে একটা একটা করে আসলে লোড হইতে আছে। তো এই ধরনের লোডিংকে আমরা বলতেছি অনলোডিং, মানে এক কথায় লোড হচ্ছে, সে নিচের থেকে কি হচ্ছে, লোড হচ্ছে। তো ওই ফাংশনটা কখন কল হবে, যখন আমরা আসলে স্মার্ট রিফ্রেশারকে এই যে নিচের দিকে টান দিব, তখন আসলে অনলোডিংটা কল হবে। আর ফুটারে কি আছে আসলে মেনলি, যে পুল টু লোড, এই জিনিসগুলো আছে, আসলে এগুলো কোনো কাজের না আসলে, এগুলো তো একটাও দেখাচ্ছে না। তো ফুটারে তো দেখানোর কোনো, আচ্ছা ফুটারটা যদি একটু জোরে ধরি, রিলিজ টু লোড মোড, এই জিনিসগুলো দেখাচ্ছে। তাহলে এই যে এখানে লেখা আছে রিলিজ টু লোড মোড, তাহলে ক্যান লোডিং, তারপরে আবার যদি ফেইল্ড হয় লোড করা, তাহলে কি দেখাবে, এইটা দেখাবে। তো এগুলো জিনিস আমাদের চেঞ্জ করা দরকার না, এগুলো যেমন আছে আমরা তেমনই ইউজ করব। আর পুল আপ টু লোড, ঠিক আছে, পুল আপ টু লোড, এরকম এই যে রিলিজ টু লোড মোড, মানে এগুলো বিভিন্ন ধরনের অপশন আমাদেরকে দেখাবে আর কি, ফুটারের মধ্যে আসলে বিভিন্ন অপশন দেখাবে। ওকে, এটাই ছিল হলো তোমাদের স্মার্ট রিফ্রেশার। তো এখানে অনেক অপশন আছে, এনেবল পুল আপ, দেন এনেবল পুল ডাউন। তাহলে আমরা এনেবল পুল ডাউন ট্রু করি, আর এনেবল পুল আপ যদি আমরা ফলস করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে নিচের যে ফুটারটা আছে, মানে নিচে এতক্ষণ যা হচ্ছিল এটা কিন্তু অফ হয়ে যাবে, যে নিচে কিন্তু আর হচ্ছে না। কিন্তু উপরের থেকে এই যে পুল ডাউনটা কী করতেছে, কাজ করতেছে, উপরের থেকে যেটা করবো, টান দিব, সেটা কিন্তু কাজ করবে, নিচেরটা কাজ করবে না, ঠিক আছে? ওকে, তো এর বেশি আসলে আমাদের এটা দরকার হয় না, ঠিক আছে? দেন আমাদের নেক্সট যে টপিক, দরকার হবে না, দরকার হবে, নেক্সট যে টপিক যেটা আছে সেটা হলো রিনেম। তো রিনেমটা আসলে কি জিনিস, যে একটা অ্যাপ আছে, সাপোজ আমাদের এই যে এই অ্যাপটা, তাহলে এই অ্যাপটার নাম কি আছে এখানে, কিন্তু মানে হ্যামার টেক আছে, তাই না? তো এই অ্যাপের নামটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। অ্যাপের নাম তো হ্যামারটেক, আর প্রজেক্টের নাম হ্যামারটেক, কিন্তু অ্যাপের নাম তো আলাদা। এই অ্যাপের নামটা চেঞ্জ করতে যাচ্ছি। তো অ্যাপের নামটা চেঞ্জ করার জন্য আসলে এই রিনেম যে ইয়াটা আছে, প্যাকেজটা আছে, সেটা ইউজ করতে হবে। তো এটা ইনস্টল করার জন্য এই যে কপি করে ওখানে ইনস্টল করব এরকম না, এরকম করা লাগে না। আমরা জাস্ট এই যে নিচে আসলেই খেয়াল করবো ফ্লাটার পাব গ্লোবাল অ্যাক্টিভেট রিনেম। তাহলে এই যে এই লাইনটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর করব কি, যে আমাদের যে ভিএস কোড আছে, ভিএস কোডের ওখানে যাব, টার্মিনালে যাওয়ার পর এইখানে এই জিনিসটা পেস্ট করব। করার পর আমরা এন্টার চাপ দিব। তো এন্টার চাপ দিলেই দেখব যে ইনস্টল এক্সিকিউটেবল রিনেম অ্যাক্টিভেটেড রিনেম 3.0.2।
ঠিক আছে, এই জিনিসটা থেকে দেন আমরা একটু নিচে আসবো। এটা আসলে আলাদা কোনো জিনিস না, সেম জিনিস। আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা দেখবো একটা অপশন আছে হলো সেট অ্যাপ নেম। তো সেট অ্যাপ নেম থেকে টু সেট অ্যাপ নেম ফর এ স্পেসিফিক প্ল্যাটফর্ম, এখানে দেখবো রিনেম সেট অ্যাপ নেম মাইনাস মাইনাস টার্গেটস। আইওএস মানে হলো আইওএসের জন্য, আইফোনের জন্য, এবং অ্যান্ড্রয়েড দুইটারই আমরা নাম চেঞ্জ করতে যাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখান থেকে কি করব, কপি করব। কপি করার পর জাস্ট এখানে এই জিনিসটা পেস্ট করব। পেস্ট করার পর অ্যারো কি লেফট অ্যারো আর রাইট অ্যারো দিয়ে আমরা ডানে বামে যাব। যাওয়ার পরে এই যে এই নামটা ডিলিট করব যেটা আছে। এইখানে হলো কি দিব, যে এইখানে আমাদের যে অ্যাপের নামটা আমরা দিয়ে যাচ্ছি সেটা দিব। এটা কিন্তু কি আছে, হ্যামার ট্যাগ আছে, তাই না? আমরা কিন্তু অ্যাপের নাম চেঞ্জ করে হ্যামস্টার দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে হ্যামার ট্যাগ আছে, আমরা অ্যাপের নাম চেঞ্জ করে কি দিয়ে দিলাম, হ্যামস্টার দিয়ে দিলাম। দেন এন্টার চাবি দিলাম। তাহলে ও কিন্তু এখন এখানে শো করে দিচ্ছে সাকসেসফুলি চেঞ্জড অ্যাপ নেম ফর আইওএস হ্যামস্টার। এটা কি সাকসেসফুলি চেঞ্জড অ্যাপ নেম ফর অ্যান্ড্রয়েড হ্যামস্টার। তার মানে দুইটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে এই প্রজেক্টটা যদি আবার বিল্ড করি, তাহলে দেখবো আমাদের প্রজেক্টের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কিন্তু হ্যামারটেক থাকবে না, হ্যামস্টার থাকবে। এটা বিল্ড হোক। ওকে, এই জিনিসটা একটু ব্যাক করি। করার পর এই যে এই অ্যাপের নাম দেখবো এখন কি হয়েছে, হ্যামস্টার হয়ে গেছে। মানে একটু আগেই কিন্তু টার্মিনাল দিয়ে আমরা কি করলাম, এই যে রিনেম ওখান থেকে কপি করে নিয়ে এসে সেট অ্যাপ নেম মাইনাস মাইনাস টার্গেটস আইওএস অ্যান্ড্রয়েড মাইনাস মাইনাস ভ্যালু কি দিয়েছি, হ্যামস্টার। এই যে এইটা দিয়ে আসলে নামটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার কারণে আমার এই অ্যাপের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে।